বাংলাদেশে তো দরকার ছিল সাতপন্থীদের কবর রচনা হবে, সাতপন্থীদেরকে নিষিদ্ধ করা হবে, উল্টো আরো সিদ্ধান্ত করা হলো 15 লক্ষ মানুষের জমায়েত হলো। 15 লক্ষ মানুষের জমায়েতে হুঙ্কার দিলেন আমাদের আলেমরা, আর কাকরাইল দেওয়া হবে না, আর তাদেরকে ইস্তেমার মাঠ দেওয়া হবে না। এরপরেও কেন আপোষ করা হলো? সরকারের ভিতরে আপোষকামিতা করিয়েছে যারা, ওরাই স্বৈরাচারের দালাল, ঠিক কিনা বলেন? সেই 15 লক্ষ মানুষের ইমানি অনুভূতি আর স্পিরিটকে দমিয়ে দেওয়া হয়েছে, দপ করে নিভে গিয়েছে তাদের অনুভূতি। পরিষ্কার বলতে চাই, আজকের এই বর্বরচিত হামলার পরেও তাদেরকে যদি টঙ্গীর ইস্তেমা দেওয়ার আর কোনো দুরভিসন্ধি করা হয়, আমরা বুঝবো এই সরকার নিঃসন্দেহে আবার এই সাতপন্থীদের মাধ্যমে স্বৈরাচারকে পুনর্বাসিত করতে চায়, ঠিক কিনা বলেন? সাতপন্থীদের ব্যাপারে আমাদের নির্দেশনা চূড়ান্ত, আমাদের ঘোষণা চূড়ান্ত। সাতপন্থীদেরকে আর কোনো অবস্থাতেই কোনো কার্যক্রম বাংলার মাটিতে পরিচালনা করতে দেওয়া যেতে পারে না, ঠিক কিনা বলেন? ও আমার ভাইয়েরা, ওরা স্পষ্ট সন্ত্রাসী বাহিনী। আজ বলতে চাই শেষ কথা আপনাদেরকে, ও আমার ভাইয়েরা, 2018 সালে যেই বর্বরচিত হামলা 6000 আলেমদেরকে, মাদ্রাসার ছাত্র আর সাধারণ জনতাকে যেভাবে তারা রাতের আধারে হামলা করেছিল, সেই বিচার যদি হতো তারা আজকে আস্ফলন দেখানোর সুযোগ পেত না, ঠিক কিনা বলেন? ও আমার ভাইয়েরা, আজ আমি আপনাদেরকে বলছি, মেহেরবানি করে একটু ভালো করে মনে রাখবেন, মান ক্বালা ফিল কুরআনি বিগাইরি ইলম, মান ক্বালা ফিল কুরআনি বিগাইরি ইলম ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আল্লাহর নবী বলে, কেউ যদি কোরআন সম্পর্কে নিজ থেকে বানিয়ে কথা বলে, সে যেন তার জায়গা জাহান্নাম ঠিক করে রাখে। এই দিল্লির ভণ্ড মৌলবী সাত কান্দলবী কোরআনের শানে, নবীর শানে এমন কোনো বেয়াদবিমূলক বানোয়াট কোনো কথা নাই যে সে বলে নাই, যে কথাগুলো মুখে উচ্চারণ করার মতো নয়। আজ পরিষ্কার বলতে চাই, ওরা দ্বিতীয়বার আলেমদের উপরে হামলা করে প্রমাণ করেছে ওরা উগ্রপন্থী সন্ত্রাসী গোষ্ঠী, ওরা কোনো দিনই সাথী আর দিনই কার্যক্রমের অংশ হতে পারে না, ঠিক কিনা বলেন? ও আমার ভাইয়েরা, আমাদের ঘোষণা পরিষ্কার, ওদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং একথা স্পষ্ট, ওদের উপরে স্বৈরাচারের প্রেতাত্মা ভর করেছে, স্বৈরাচার ওদের মাধ্যমে পুনর্বাসিত হতে চায়, ঠিক কিনা বলেন? ও আমার ভাইয়েরা, আজ আপনাদের কাছে উদাত্ত আহ্বান করে গেলাম, দুটি দাবি। একটি দাবি হলো, আমাদের পাড়ায় মহল্লায় জাতীয়ভাবে যেমন ব্রিফ করা হচ্ছে, বক্তব্য দেওয়া হচ্ছে, সেটারও প্রয়োজন আছে। আমরা আমাদের নেতৃত্বের প্রতি আস্থা, শ্রদ্ধা এবং তাদের প্রতি আনুগত্যতা প্রকাশ করে বলতে চাই, পাড়ায় মহল্লায়, প্রত্যেকটা মহল্লায় যেন দুর্গ গড়ে তুলে মসজিদ ওয়ারি এবং এলাকা ভিত্তিক জনসাধারণের মাঝে সচেতনতা গড়ে তোলা হয়। সাতপন্থীরা বাতিল ফেরকা, ওদেরকে কোনো মসজিদে কার্যক্রম করতে দেওয়া হবে না, এটা আমাদের 1 নম্বর দাবি। আমরা করবো তো ইনশাল্লাহ। 2 নম্বর দাবি, মনে রাখবেন, ইংরেজিতে একটি প্রবাদ আছে, once betrayer always betrayer, once betrayer always betrayer, যে একবার বিদ্রোহ করে সে বারবার বিদ্রোহ করে। জালেমকে ছাড় দেওয়ার অর্থ হলো মজলুমকে জালেমের পাল্লায় ছেড়ে দেওয়া। আমাদের কথা পরিষ্কার, once betrayer always betrayer। 2018 সালে যারা পাল্টায় নাই, তারা 2024 সালেও পাল্টাবে না, 2040 সালেও পাল্টাবে না। যারা গতকালকে যে 20,000 সাথী নিয়ে কুখ্যাত ওয়াসিফ, গং, মুয়াজ বিন নূর আর ওসামা বাহিনী হামলা করেছে, সেই পাড়ায় মহল্লায় কারা কারা সেই বাহিনীতে ছিল, তাদের তালিকা করা প্রস্তুত করতে হবে, ঠিক কিনা বলেন? এবং তাদেরকে এলাকায় সামাজিকভাবে বয়কট করতে হবে। ওই সমস্ত চিহ্নিত সন্ত্রাসীদের তালিকা এবং পাড়ায় মহল্লার প্রত্যেকটা মসজিদে ওদেরকে নিষিদ্ধ ঘোষণা করা ছাড়া বিকল্প কোনো মাধ্যম নাই। আমি আপনাদেরকে এই ভারাক্রান্ত হৃদয়ে আজকের এই মাহফিল থেকে উদাত্ত আহ্বানটা জানাইলাম। সবাই আহ্বান মানবেন তো ইনশাআল্লাহ? সেই সাতপন্থীরা, আপনাদের বিশ্বাস করতে কষ্ট হবে, ভিডিও ফুটেজ দেখলেও আপনাদের মনে হয় যেন এডিট করেছে। শয়তানগুলো, হারামখার অভিশপ্তগুলো কাল ময়দানে হামলা করার সময় ওই তবলিগের ময়দানে যারা দাওয়াতের জিম্মাদার ছিল, মাত্র 600 থেকে 700 লোক, 1000 লোকও হবে না,
20,000-এর উপরে সন্ত্রাসী বাহিনী নিয়ে হামলা করার পরে নিরস্ত্র অসহায় ঘুমন্ত সেই সাথীদেরকে ঘুম থেকে তুলে হামলা করার পরে জিজ্ঞেস করে তোরা কি আলেম কিনা জিজ্ঞেস করে, আলেম হলে তাকে তার উপরে আরো কঠোরভাবে হামলা করে। ও আমার ভাইয়েরা, যারা আলেমকে টার্গেট করে হামলা করে, আল্লাহর কসম ওরা অভিশপ্ত, ওরা সন্ত্রাসী, ওরা কোনো হকপন্থী হতে পারে না, ওরা কোনো দিনদার হতে পারে না, ঠিক কিনা বলেন? ও আমার ভাইয়েরা, সেই দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে এসেছি। আরও বেশি কষ্ট লাগে কখন জানেন? আপনার কষ্ট লাগবে আপনার চাইতে দুর্বল কোনো শত্রু, কোনো প্রতিপক্ষ যদি আপনাকে আঘাত করে যায়, আপনি চাইলেই তাকে তছনছ করে দিতে পারেন, কিন্তু আপনি নিজেকে সংবরণ করলেন, আপনি বৃহত্তর স্বার্থে তাকে মাফ করে দিলেন। এই মাফ করাটা মুখে মুখে হয়, কিন্তু হৃদয় জানে কি পরিমাণ কষ্ট বুকে চাপা দিয়ে এদেরকে মাফ করতে হয়। আল্লাহর কসম, আজকে যদি আমাদের মুরব্বীরা বেলা 11টায় গতকালকে আগামীকালকে লং মার্চ ঘোষণা করে তাৎক্ষণিক ইজতেমার ময়দান ঘেরাও করার কর্মসূচি দিত, 20,000 সাতপন্থীকে পার্টির সঙ্গে শুইয়ে দেওয়া কোনো বিষয় ছিল না, ঠিক কিনা বলেন? আমরা সরকারের প্রতি শ্রদ্ধাশীল। ওরা এখন আমাদের বক্তব্য দেখায়। মামুনুল হক সাহেব বক্তব্য দিয়েছে, প্রয়োজনে তুরাক লাল করে দেওয়া হবে, সেই বক্তব্য আমাদের চেতনার বক্তব্য। আমরা তোদের উপর একটা ফুলের টোকাও দেই নাই, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে সেই কষ্টের কথা বলতে গেলে হয়তো বয়ানের টপিকই পরিবর্তন হয়ে যাবে, আমি সেই দিকে যেতে চাই না। আমরা 16 বছর স্বৈরাচার ছিল, স্বৈরাচারের ভিতরেই আমরা বয়ান করেছি, হকের কথা বলেছি, আমরা কোনোদিন হকের কথা বলতে পিছপা হই নাই। অনেকেই এখন মাহফিলে অতিথি হয়, অতিথি হয়ে দাঁড়ায় বলে, হুজুর আপনারা 16 বছর কথা বলতে পারেন নাই, এই হয় নাই সেই হয় নাই। এই তথ্য ভুল। আমরা কথা বলেছি, এই জন্যে নির্বিঘ্নভাবে বলতে পারি না, এটা সত্য, কিন্তু আমরা কথা বলে গিয়েছি, ঠিক কিনা বলেন? আমাদের আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদি সাহেবকে রক্তাক্ত করা হয়েছে, গুলি খেতে হয়েছে, জেলখানায় যেতে হয়েছে। কেউ বলতে পারবে না কোনো এমন ইস্যু ছিল যেই ইস্যুতে আল্লামা খালেদ সাইফুল্লাহ নিশ্চুপ ছিলেন, ঠিক কিনা বলেন? ও আমার ভাইয়েরা, আমি এক ছোট মানুষ, হুজুরের সাথে আমারও একটা মামলা আছে, আমার নামে মামলা, আমি নাকি 35টা কনস্টেবল পিটাইছি। আমি আপনাদের এলাকার ওই যে ভাই জাহিদ, সে সম্পর্ক আছে, আমার বাসায় গেলে জিজ্ঞেস করে দেখবেন, আমি কোনোদিন ভালো করে মুরগিও জব করি নাই, গরু ছাগল তো দূরে থাকুক, আমি একা 35টা পুলিশ কনস্টেবল পিটিয়েছি। এটা শয়তানও বিশ্বাস করবে না, ঠিক কিনা বলেন? আমার দিকে তাকায় মনে হয় আমি 35টা মানুষ পিটাইতে পারি, আমার তো মনে হয় আমি 2টারও পাইতাম না। মোহতারাম হাজেরিন, আমরা অনেক কিছু ত্যাগ দিয়েছি, নির্যাতন সহ্য করেছি, আমার প্রত্যেকটা বয়ানের রেকর্ড আছে। আপনাদের বেগুনবাড়ির ওলামা ঐক্য মাহফিলে বারবার এসেছি, আপনাদের এই বেগুনবাড়ি এলাকায় গত বছর মাহফিল করেছি, মাওলানার মসজিদে গত বছর মাহফিল করেছি, একটি কথাও কুণ্ঠাবোধ করে বলি নাই। হকের কথা আমরা আগেও বলেছি, এখনও বলছি, সামনেও বলবো, ঠিক কিনা বলেন? আজকেও আপনাদের সামনে বলে যাব, এই সাতপন্থীরা এমনিতেই আশকারা পেয়ে যায় নাই, এদের উপরে শুধু স্বৈরাচার ভর করে নাই, বর্তমান সরকারের ভিতরে থাকা কিছু প্রেতাত্মারাও এদেরকে, কিছু শয়তান আর কিছু হারামখোর এদেরকে সহযোগিতা করতেছে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমি সেই দিকটাতে সবার শেষে আপনাদের সামনে বলবো যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতে কারিমার আলোকে কয়েকটি কথা বলতে চাই। আয়াতে কারিমার মধ্যে মালিক আল্লাহ আমাদেরকে কোন কথা বললেন? মালিক আল্লাহ আমাদেরকে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে কিভাবে আমরা ভয় করব, সেই কথাটা শুধুমাত্র আপনাদের সামনে পেশ করব, লম্বা কোনো কথা নয়। আল্লাহর নবীর যে হাদিস তেলাওয়াত করেছি, সেই হাদিসের আলোকে আপনাদের সামনে বলবো শুধুমাত্র আমাদের দায়িত্ববোধের কথা। ও আমার নওজোয়ান বন্ধুরা, তোমরা জেগে উঠো, তোমরা জেগে উঠলেই দেশ যেমন জেগে উঠেছে, জুলুম থেকে জাতি মুক্তি পাবে। তোমরা জেগে উঠলেই এ জাতি সত্যিকার শান্তি আর ইনসাফের খোঁজ পাবে। ও আমার নওজোয়ান বন্ধুরা, তোমাদেরকে বলি, তোমরা যদি ভাবো সামান্য একটু বিজয় এসেছে এতেই তোমাদের অনেক কিছু হয়ে গিয়েছে, না 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 বন্ধু, 3 মাস চলতেছে বাংলাদেশে সন্ত্রাসীদের প্রধান গডফাদার ওবায়দুল কাদের ছিল, এই সরকার গ্রেফতার করতে পারে নাই, ঠিক কিনা বলেন?
শাপলা চত্বরে সবচাইতে বর্বরচিত হামলা চালিয়েছিল যেই বেনজিরের নেতৃত্বে, সেই বেনজিরকে গ্রেফতার করতে পারে নাই, হারুনকে গ্রেফতার করতে পারে নাই। ও আমার বন্ধুরা, আজ তোমাদেরকে বলি, আমার এই বাংলাদেশে 3 মাসে এখন পর্যন্ত দ্রব্যমূল্যের নাভিশ্বাস এক কবিতা লিখেছে, বাবা সন্তানের সাথে ভাত খেতে লজ্জা পায় কেন? বাবা তো মন ভরে বাজার করতে পারে না, দ্রব্যমূল্যের দাম এই পরিমাণ। পরিষ্কার বললাম, আমি নয়, যদি ফেরেশতা এসেও বয়ান করে আর আমাদের পেটে ক্ষুধা থাকে কোনো লাভ হবে না। আগে আমাদের প্রয়োজন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া। পরিষ্কার কথা, ক্ষুধার পেটে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদকেও ঝলসানো রুটি মনে হয়, ঠিক কিনা বলেন? ও আমার ভাইয়েরা, তোমরা বিজয় আনলে, তোমরা বললে তোমাদের কাঙ্ক্ষিত বিজয় এসেছে। আমি বলবো, চেয়ে দেখো, এই বিজয় তোমাদের সামান্য বিপ্লব হতে পারে, রেভলিউশন হতে পারে। সত্যিকার ইনসাফ তো কায়েম হবে সেদিন, আল্লাহর পক্ষ থেকে মদদ আর নুসরত আসবে যেদিন, ঠিক কিনা বলেন? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতে কারিমার আলোকে আল্লাহর পক্ষ থেকে মদদ আর নুসরত কোন দিন আসবে সেই দিকে খানিকটা ইশারা করার চেষ্টা করব। আমি আগেই বলেছি লম্বা সময় কথা বলবো না, একেবারেই অল্প সময়, 20 মিনিট 25 মিনিট সময় চলে গিয়েছে, সর্বোচ্চ আর 15 মিনিট। একটু ভালো করে শুনবেন নওজোয়ান বন্ধুরা, তোমাদেরকে বলছি, একটু ভাবো। সব সময় যে কমন কথাটা বলি, আজও বলছি, আরও যদি 10 বার আসি তখনও বলবো, এখনও বলছি, শোনো, তোমার আমার উদাসীনতা আজ দেশকে নিয়ে যাচ্ছে এক অজানা গন্তব্যের দিকে। ও আমার বন্ধুরা, তুমি আজকে ফজর পড়তে পারো না, ফজরের আগে 5টা পর্যন্ত ফোনে গল্প করে, গান বাজনা আর নাটক সিনেমা দেখে মুয়াজ্জিনের আজান যখন হয় তখন তুমি কান থেকে ইয়ারফোন খোলে, এরপরে তুমি ঘুমাতে যাও। ও কপাল পোড়া বন্ধু আমার, শোন, তুই ফজর পড়িস না বলেই তোর জীবনে বরকত হয় না, তুই ফজর পড়িস না বলেই তোর জীবনের সঠিক গন্তব্য প্রপার ওয়ে তুই ধরতে পারিস না, প্রপার ডিসাইড তুই করতে পারিস না। ও আমার বন্ধু, মালিক আল্লাহ তোমাকে প্রপার সিদ্ধান্ত নেওয়ার, পজিটিভ সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা, মেধার টেকনিক দিবে কখন? যখন আল্লাহ তোমাকে সরাসরি গাইড করবে তখন। আল্লাহ তোমাকে গাইড করতে পারে না কেন? তুমি তো শয়তানের পথে চলো, তুমি তো আল্লাহর দেখানো পথে চলো না। ও বন্ধু, ফজর কোন নামাজ? আজকের বয়ানে অনেক কিছু লাগবে না। আমি আমার মুরব্বী বাবাদেরকে হুজুরের সামনে, আল্লামা আরেফ রব্বানির সুযোগ্য সন্তানের সামনে ওয়াদা করাইতে চাই, বাবা একটু ওয়াদা করেন, আর কোনোদিন জন্মের পর থেকে এই পর্যন্ত নামাজ যাই হয়েছে, মৃত্যুর সাথে সাক্ষাৎ হওয়ার আগ পর্যন্ত যদি বিছানায় অচেতন হয়ে পড়ে না যায়, ফজর থেকে এশা আর কোনো নামাজ ঘরে পড়ব না, মসজিদ ছাড়া। কোন মুরব্বী বাবা নিয়ত করলেন? হাত তুলে দেখা। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করেন। হাত নামাই। নওজোয়ানরা না, তোমরা যে নামাজ পড়তে পারবে না ভালো করে, তোমাদের জানা, আমারও জানা। একটু ভালো করে শোনো বন্ধু, আজকে অন্তত স্পিরিটটা নিয়ে যাও, নিয়তটা করে যাও। আমি অনেক বিষয়ে টাচ দিয়ে কথা বলি না, অনেক বিষয়ে টাচ দিলেও স্পেসিফিকভাবে 2-1টি বিষয় খুব ভালো করে বোঝানোর চেষ্টা করি, কারণ আমি তো নির্দেশিত হয়েছি ময়দানে নেমে কথা বলার জন্যে। আমি তো ময়দানে কথা বলার যোগ্যতা রাখি না। ময়দানে কথা বলার জন্য সুর লাগে, এলেম কালাম না থাকলেও হয়। ময়দানে কথা বলার জন্যে কি লাগে? ঢং ঢাং লাগে। ময়দানে কথা বলার জন্য প্রতিদিন বের হওয়ার আগে ফেসবুকে ছবি দিতে হয়। আজকে আমাদের অনেক সাথী বন্ধু, আল্লাহ মাফ করুক, যারা কোনোদিন কিতাবের ধারে কাছে ছিল না, শুধু একটু কণ্ঠে থাকার কারণে বড় বড় মজমায় কথা বলে, ওই সমস্ত ছেলেদেরকে আমাদের এখানে এসে পড়াইতে বললে এ তো আমার কাছেই পড়তে পারবে না, হুজুরদের কথা বাতিয়ে দিলাম। ও আমার ভাইয়েরা, আজকে আমাদের দুর্ভাগ্য আমরা আলেম হিসেবে, বক্তা হিসেবে চয়েস করি তাদেরকে যারা একটু সুন্দর করে কথা বলতে পারে। আমরা ব্যাকগ্রাউন্ড খুঁজতে যাই না, তখন বদনাম হয় হক্কানি আলেমদের, ঠিক কিনা বলেন? ও আমার ভাইয়েরা, আমি আজকে হুজুরের সামনে একটি কথা আপনাদেরকে বলি। আমার হুজুর, আমার উস্তাজ মোহতারাম, লাউলা সানাতান লাহালাকান আমান, যার সোহবত না পেলে জীবনে হয়তো কিছুই পেতাম না, বুঝতাম না পৃথিবীতে আমার কি দায়িত্ববোধ। যার সোহবত আমাকে সেই উপলব্ধি, অনুভূতি, ক্ষমতা দিয়েছে আল্লামা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাই। আমার হুজুর সম্পর্কে হজরত হাবিবুল্লাহ রুজদি দামাত বারাকাতুহুল আলিয়া হজরত এখানে বসা আছেন। হুজুর একটা কথা বলেছিলেন আমাদেরকে অনেক আগে। আমি এই কথাটা অনেক জায়গায় বলে বেড়াই, এখনও বলি, সামনেও বলবো, বড় বড় মজমাতেও বলি। হুজুর বলেছিলেন, আল্লামা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাইয়ের ভিতরে আমার একটা অভ্যাস ছিল, ময়মনসিংহ শহরে আমাদের বাসা। আমি প্রায় সময়, আমি আরও কিছু নওজোয়ান ভাইয়েরা, আমরা ঈদের দিন বেড়াইতাম, হুজুরের এখানেও আসতাম। এটা টানা কয়েক বছর চলছে আমাদের, এখন আর পারি না। আমার ভাইয়েরা, হুজুর সেই ঈদের দিন বিকালবেলা
এই কথাটা বলেছিল, কথাটা আমি হৃদয়েতে লিখে রাখছি, কোনো ডায়েরিতে নয়। হুজুর বলেছিলেন আল্লামা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহি আলাই এমন একজন মানুষ, তার কলিজাটা আল্লাহ তার শরীরের ভিতরে দিছে বলে আল্লাহর কুদরতে সেই কলিজাটা শরীরের ভিতরে আসে। যদি কলিজাটা বের করে বাংলাদেশে ছেড়ে দেওয়া হয়, গোটা বাংলাদেশে জায়গা হবে না। আমি সেই মানুষের দরবারের এক গোলাম। আমি শুধু এইটুকু বলতে চাই নওজোয়ান বন্ধুদেরকে, বয়ানের জন্য নয়, তোদেরকে ঘুমন্ত যুবকদেরকে জাগ্রত করার জন্য এসেছি। ও যুবক জেগে ওঠ, তন্ত্রমন্ত্রর বাংলাদেশ আর চলবে না। এক চাঁদাবাজের পাল্লা থেকে আরেক চাঁদাবাজের পাল্লায় দেশ দিতে চাই না। আগামীর বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। ঠিক কিনা বলেন? ও নওজোয়ান বন্ধুরা, তৈরি আছো তো ইনশাআল্লাহ? বেচা কিনা হবে না তো ইনশাআল্লাহ? তোমরা তৈরি থেকো। আবু সাইদ মুগ্ধ, শেষ হয় নাই যুদ্ধ। আমাদের কথা পরিষ্কার, আগামী দিনে যারা নেতৃত্ব দিতে আসবেন, আপনার স্ত্রী আর কন্যার ডাইনিং টেবিলে দাঁড়িয়ে, ড্রেসিং টেবিল দাঁড়িয়ে আপনার চুল থেকে নখ পর্যন্ত দেখবেন, এক্সরে করবেন, আলট্রাসোনোগ্রাম করবেন, নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আছে কিনা। যদি নেতৃত্ব দেওয়ার যোগ্যতা না থাকে, নতুন প্রজন্মের নেতৃত্ব দিতে আসবেন না। এই প্রজন্ম আর চরিত্রহীন নেতৃত্ব মানতে রাজি না, চরিত্রহীন নেতৃত্ব মানতে রাজি না। ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা, তোমাদেরকে সেই দিকে আহ্বান করার জন্য কথাগুলো বললাম। একটু সেলফ অ্যানালাইসিস করো, একটু আত্মগবেষণা করো। আজ আন্দোলন হয়, আজ শিক্ষিত যুবকের সমাগম হয়, আজ যুবকের হুঙ্কার আর যুবকের উচ্ছ্বাস আর উৎফুল্লের বহির্প্রকাশ হয়, কিন্তু কাঙ্ক্ষিত বাংলাদেশের দেখা কেন মিলে না? সোনার বাংলাদেশের দেখা কেন মিলে না? ইনসাফের বাংলাদেশের দেখা কেন মিলে না? বাংলাদেশে তো দরকার ছিল সাতপন্থীদের কবর রচনা হবে, সাতপন্থীদেরকে নিষিদ্ধ করা হবে। উল্টো আরো সিদ্ধান্ত করা হলো 15 লক্ষ মানুষের জমায়েত হলো। 15 লক্ষ মানুষের জমায়েতে হুঙ্কার দিলেন আমাদের আলেমরা, আর কাকরাইল দেওয়া হবে না, আর তাদেরকে ইস্তেমার মাঠ দেওয়া হবে না। এরপরেও কেন আপোষ করা হলো? সরকারের ভিতরে আপোষকামিতা করিয়েছে যারা, ওরাই স্বৈরাচারের দালাল। ঠিক কিনা বলেন? সেই 15 লক্ষ মানুষের ইমানি অনুভূতি আর স্পিরিটকে দমিয়ে দেওয়া হয়েছে, দপ করে নিভে গিয়েছে তাদের অনুভূতি। পরিষ্কার বলতে চাই, আজকের এই বর্বরচিত হামলার পরেও তাদেরকে যদি টঙ্গীর ইস্তেমা দেওয়ার আর কোনো দুরভিসন্ধি করা হয়, আমরা বুঝবো এই সরকার নিঃসন্দেহে আবার এই সাতপন্থীদের মাধ্যমে স্বৈরাচারকে পুনর্বাসিত করতে চায়। ঠিক কিনা বলেন? এই পাড়ায় মহল্লায় আর কোনো মসজিদে সাতপন্থীদের কোনো কার্যক্রম যেন না চলে, সতর্ক থাকবেন তো ইনশাআল্লাহ। সাতপন্থীরা কাদিয়ানির চাইতেও নিকৃষ্ট হয়ে গিয়েছে। কাদিয়ানিদের সাথে যেমন আমাদের কোনো ধরনের কোনো আত্মীয়তা হয় না। আপনাদেরকে বলে দিলাম, ছেলে মেয়ে বিয়ে দেওয়ার আগে জানবেন ওর বাবা, ওর চাচা, ওর ভাই, ওর কোনো আত্মীয় স্বজন সাতপন্থীর সঙ্গে কোনো কার্যক্রমে জড়িত আছে কিনা, জানবেন তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে সেই আয়াতে কারিমার দিকে নিয়ে যাওয়ার আগে মিনিট 3 কয়েকটি কথা বলছি, একটু ভালো করে বুঝবেন নওজোয়ান বন্ধুরা। শোনো, তোমাদের ভাই আর বন্ধু হিসেবে বলছি, মালিক আল্লাহর সঙ্গে সম্পর্ক করো। কিভাবে করবে? আলেমদের দরবারে আসো। কিভাবে করবে? দাওয়াত ও তাবলীগের মেহনতে বের হও। কিভাবে করবে? ওয়াজ ও নসিহতের প্রোগ্রাম হয়, যাও, শোনো, স্পিরিট নাও। পাওয়ার ইজ নাথিং উইদাউট কন্ট্রোল। তোমার চরিত্র সুন্দর হবে। ও আমার বন্ধুরা, মনে রাখবা, চরিত্রহীন মানুষের কোনো দাম নাই। মানি ইজ লস্ট, নাথিং লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং লস্ট, বাট ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং লস্ট। টাকা পয়সার ক্ষতি কোনো ক্ষতিই না। শারীরিক অসুস্থতা আবার চিকিৎসা করলে ভালো হয়ে যাবে, কিন্তু কারো যদি চরিত্র নষ্ট হয়ে যায়, রাস্তার কুকুরের দাম আছে, চরিত্রহীন মানুষের কোনো দাম থাকতে পারে না। ঠিক কিনা বলেন? বন্ধুরা, তোমাদেরকে এই কথাগুলো শুধুমাত্র আমার ভাই আর বন্ধু হিসেবে বলতেছি। মালিক আল্লাহ তোমাকে নওজোয়ানি কেন দিল? মালিক আল্লাহ তোমাকে এই যৌবন, এই উচ্ছ্বাস, এই আবেগ কেন দিল? আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্যে, লম্বা লম্বা সেজদা দেওয়ার জন্যে, লম্বা রুকু করার জন্যে, লম্বা কিয়াম করার জন্যে। ও যুবক, তুমি আনন্দ করো, তুমি বিনোদন করো, তুমি পড়ালেখা করো, তুমি সামাজিক কাজ করো, ইসলাম তো তোমাকে নিষেধ করে নাই। ও যুবক, মালিক শুধু বলে এই কথা, যে ব্যক্তি, যেই যুবক নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, সেই যুবক
যেই যুবক আল্লাহর জন্য তার যৌবন কালকে বিলিয়ে দেয়, মালিক আল্লাহ তাকে তার কুদরতি আরশের নিচে জায়গা করে দিবে। ও আমার ভাইয়েরা, তোমাদের কাছে আমার ভাই হিসেবে এইটুকুই আবদার, তোমরা একটু নিজেকে নিয়ে সেলফ অ্যানালাইসিস করো, তোমাদের ভুলটা কোথায়, তোমরা একটু ভাবো তোমরা যাচ্ছ কোন পথে। যদি তোমরা ভাবতে চাও, সত্যিকার পথ পেতে চাও, আগে মালিক আল্লাহর সঙ্গে রুহানিয়াতের সম্পর্ক করতে হবে। সেটা হবে কিভাবে? সেটা হবে হক্কানি আলেমদের মাধ্যমে, সেটা হবে কিভাবে? লম্বা লম্বা সেজদার মাধ্যমে, সেটা হবে কিভাবে? আল্লাহর জিকির করার মাধ্যমে। ও আমার যুবক বন্ধুরা, তোমাদেরকে বললাম একটু ফজরের অভ্যাস করো। আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারি, আগেও বলেছিলাম, আজও বলি, ও আমার ভাইয়েরা, যেই এলাকার মসজিদে 20 জন যুবক ফজরের মুসল্লি হয়ে যায়, ওই এলাকার মধ্যে কোনো গাঞ্জার পোটলা চালাচালি হতে পারে না, ঠিক কিনা বলেন? ওই এলাকায় কোনো মাদক সেবী, মাদক ব্যবসায়ী থাকতে পারে না। ওই এলাকায় কোনো সুদের কারবার চলতে পারে না। ওই এলাকার কোনো অপরাধী চায়ের দোকানে বাজারে এসে মুখ ফুলিয়ে মুখ উঁচিয়ে কথা বলতে পারবে না। ওই এলাকায় কোনো দুর্বলের জায়গা সবল দখল করে রাখতে পারবে না। ওই এলাকার চেয়ারম্যান মেম্বার যত বড় বেটাই হোক না কেন, আল্লাহর কসম করে বলি, যুবক যদি 20 জন ফজরের মুসল্লি হয়, সেই যুবকের সামনে কোনো অসাধু নেতৃত্ব টিকতে পারে না, ঠিক কিনা বলেন? ও আমার যুবক বন্ধুরা, আসো আজকে নিয়ত করি হুজুরের সামনে। মুরব্বীরা হাত তুলবে না। কে কে নিয়ত করলা? ইনশাল্লাহ ফজরের নামাজের জন্য চেষ্টা করব। কারা কারা নিয়ত করলা হাত তুলে দেখো। আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। হাত নামাই। আমি আমার নওজোয়ান বন্ধুদেরকে শুধু হুজুরের সামনে হাত তুলাইলাম। কালকে থেকেই হয়তো তোমরা ফজরের মুসল্লি হবে না। ও আমার মায়েরা, ও আমার বোনেরা, তোমাদের কাছে উদাত্ত আহ্বান, তোমাদের ভাইদেরকে পাঠিয়ে দাও। ও মা, তুমি তোমার সন্তানকে মসজিদে পাঠাও। 6:30টার সময় যদি তুমি ডেকে তুলতে পারো প্রাইভেটের জন্যে, 6টার সময় নামাজের জন্য তুলতে পারো। ও মা, যেই ছেলে ফজর পরে প্রাইভেটে যায়, ওই মা, ওই ছেলে কোনোদিন তোমার চোখের পানি আর অশান্তির কারণ হতে পারে না। ও মা, তোমাদেরকে অনুরোধ করি, সন্তানের রেজাল্ট খারাপ হলে তোমার মাথা নষ্ট হয়ে যায়। সন্তানের নামাজ, সন্তানের আখলাক যদি খারাপ হয়, এই জন্যে তোমার কোনো মাথা ব্যথা নাই কেন মা? একটু ভাবো, এই সন্তান তোমার আল্লাহর পক্ষ থেকে আমানত। ও যুবক বন্ধুরা শোনো, তোমাদেরকে বলি, ফজর কোন নামাজ? ফজর তো সেই নামাজ আল্লাহ নবী দোয়া করেছে, আল্লাহুম্মা বারিক ফি উম্মতি বুকুরিহা। নামাজ তো সেই নামাজ যেই নামাজের পরে আল্লাহ নবী বরকতের দোয়া করেছে। ফজর তো সেই নামাজ। আমার বক্তব্য নাই, ইমামুনা, ইমাম আজম, ইমামুদ দুনিয়া আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আত-তাবকিরু ফির রুকুদ ওয়াত-তাবকিরু ফিন নুহুদ ইউরিসুস সাআদাত। যে আগে ওঠে, আগে ঘুমায়, সৌভাগ্যশীলদের সে অন্তর্ভুক্ত হয়ে যায়। তো আমার ভাইয়েরা, ও আমার ভাইয়েরা, শুধুমাত্র ইমামে আজমের এই ছোট্ট একটা কথা মানার কারণে পৃথিবীতে একটি রাষ্ট্র চীন, সেই চীন আজকে গোটা পৃথিবীতে সামাজিকভাবে নয়, গোটা পৃথিবীতে বাণিজ্যে নেতৃত্ব দিচ্ছে, শিল্পে নেতৃত্ব দিচ্ছে। কেন? চীনের ওয়ার্কিং টাইম, চীনের কর্মদিবস হলো, তারা সকালে ফজরের পর থেকে শুরু করে আসর। এই আপনারা কথা বলেন না, কিসে আপনারা কথা বলেন না? শোনেন, এই যে 2-4-5 মিনিট শেষ করে দিব। ও আমার ভাইয়েরা, চীন একমাত্র রাষ্ট্র পৃথিবীতে সবচাইতে বড় বাণিজ্যিক বিপ্লব ঘটিয়েছে যে চীন। এদিকে আমার দিকে তাকান, কোন আল্লাহু আকবার, একবার আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার, কয় নাকি সবাই আল্লাহু আকবার? বাস, মাইক ছাড়াও শোনা যায় তো একটু? হ্যাঁ শুনেন, মিনিট 5 শেষ হয়ে দেবো। খালি ভালো মাইক হইলে যে ভালো কথা ঢুকে এমন না, দিলের কান দিয়া শোনেন, ইনশাল্লাহ শোনা দেবো। হ্যাঁ তো মাইক আগের থেকে ডিস্টার্ব, দেখেন না আমার গলার কী অবস্থা। হ্যাঁ তো কইলে আবার রাগ করে নেবো, হুজুরের সামনে কিছু কোয়াও যেত না। যাই হোক, হ্যাঁ চেষ্টা করতেছে, এটা করুক। শোনেন, চীন আপনার এই এলাকায় বাহাদুরপুর পূর্বপাড়া জামে মসজিদের মুসল্লি অমুক চাচা, আব্দুর রহিম চাচা হজ করতে গেছে কোন জায়গায়? চীনে। ও আমার ভাই, কোথায়? মক্কা মদিনায়। মক্কা মদিনা যাওয়ার পরে যে টুপি, রুমাল, জায়নামাজ কিনে আনছে, উল্টায় দেখবেন মেড ইন চায়না। ঠিক না বে ঠিক? মেড ইন চায়না। সেই মক্কা মদিনার জায়নামাজ প্রোডাক্টটাও দেয় চীন। গোটা পৃথিবীতে বাণিজ্যিক নেতৃত্ব দেয় চীন। শুধুমাত্র আল্লাহর নবীর ছোট্ট একটা কথার উপর আমল করেছে। তারা আগে উঠে, আগে ঘুমায়। তাদের ওয়ার্কিং টাইম হচ্ছে সূর্যের আলোর সঙ্গে। ও আমার নওজোয়ান বন্ধুরা, তুমি আমি জমিদারের বাচ্চা, ঘুমাইতে যাই 6টায়, উঠি 12টায়, নাস্তা খাই 2টায়, জোহরের খাবার খাই 6টায়। এইভাবে কোনোদিন বাস্তবতা
ছুঁয়ে দেখা যাবে না, এইভাবে কোনোদিন সত্যিকার জীবনের স্বাদ পাওয়া যাবে না, বরং জীবনটাকে নষ্ট করে দেওয়া ছাড়া আর কিচ্ছু নাই। ওয়াদা করে যা, আজকে থেকে ফজরের মুসল্লি হব, সকালের দিনকে সকালের সময়কে কাজে লাগাবো। আমি বললাম তোর ফিউচার আর তোর কেরিয়ার ব্রাইট হবে, আলোকিত হবে। মানবা তো ইনশাআল্লাহ? ও যুবকরা, মানবা তো ইনশাআল্লাহ? ও আমার নওজোয়ান বন্ধুরা, তোমাদেরকে যদি বোঝাইতে চাই আরও সময় চলে যাবে, আমি সেই দিকে যাব না। মেহেরবানি করে এক জায়গার কথা আর এক জায়গায় লাগাবা না, নেগেটিভ অ্যাটিটিউড ডেভেলপ করবা না। ও বন্ধু আসো, আব্রাহাম লিঙ্কনের অভিশপ্ত গণতন্ত্র নয়, কোরআন সুন্নাহকে এই মাটিতে প্রতিষ্ঠিত করার জন্যে তাআল্লুক মা আল্লাহ করি। তাআল্লুক মা আল্লাহ করার জন্য ফজর দরকার, তাআল্লুক মা আল্লাহ করার জন্য তাহাজ্জুদ দরকার। তোমাদেরকে শুধু ফজরের কথা বললাম। ফজর তো সেই নামাজ, যেই নামাজের সময় ঘুমিয়ে থাকলে রিজিকে বরকত হয় না। নাউমুসবি আমনাউ রিজক, যারা ফজরের সময় ঘুমিয়ে থাকে তাদের রিজিক লেখা হয় না। ও আমার ভাইয়েরা, কারণ রিজিকের ফেরেশতা আসে কখন জানো? সুবহে সাদিকের সময়। তুমি যখন ঘুমিয়ে থাকো, রিজিকের ফেরেশতা এসে তোমার দফতরটা নিয়ে আবার চলে যায়, রিজিক লিখতে পারে না। ও বন্ধু তুই ভেবে দেখ কেন তোর ক্যারিয়ার হয় না। ও বন্ধু তুই ভেবে দেখ কেন তোর ফিউচার সুন্দর হয় না। ও বন্ধু তুই ভেবে দেখ কেন তোর পরিবার আলোকিত হয় না। তুই তো রিজিকের সময় রিজিকের সন্ধান করিস না। ও আমার বন্ধুরা, তুই ফজরের জন্য যখন উঠবি, ফজরের জন্য যখন মসজিদের দিকে মার্চ করবি, আল্লাহ নবী বলে মুমিনের প্রত্যেকটা কদম যে ফজরের দিকে বাড়ায়, ওই কদমগুলো বিজয়ের দিকে। আজ বলে গেলাম, শুনে রাখো আল্লাহ নবীর সুসংবাদ, মুসলমানের বিজয় আসবে সেদিন ফজরের নামাজে জুমার নামাজের মতো ঢল নামবে সেদিন। ঠিক কিনা বলেন? ও বন্ধু, যদি পারো সেই মিশন নিয়ে এগিয়ে যাও। ফজরে মসজিদ ভরে ফেরে যুবকদেরকে দিয়ে এলাকা পরিবর্তন হয়ে যাবে। ফজরে ভরে ফেরে মসজিদ যুবকদেরকে দিয়ে তারা এশাকের নামাজ পড়ে এলাকাতে ঘুরবে, ইনশাল্লাহ এলাকাতে সুন্দর হয়ে যাবে। ও আমার ভাইয়েরা, মেহেরবানি করে এই কথাগুলো হৃদয়ে সংরক্ষণ করবে। আল্লাহ নবী তো ফজরের নামাজের নির্দেশ আমাদেরকে এই জন্য করেছে। আল্লাহ নবী বলে যে ফজর আর এশা পড়ে না সে মুনাফিক। কেউ যদি জানতো ফজর আর এশার কি সওয়াব, তাহলে সে হামাগুড়ি আর গড়াগড়ি দিয়ে হলেও ফজরের নামাজের জন্য মসজিদে হাজির হতো। ও আমার বন্ধুরা, শুধু একটা ছোট্ট কথা আজকে হুজুরের সামনে তোমাদেরকে ওয়াদা করাইলাম, যদি পারো একটু ভেবে দেখো। উনজুর মা ক্বালা লা তানজুর মান ক্বালা, আমাকে ভুলে যাও, কথাটা শুধু মনে রেখো। ও বন্ধু, ফজর তোমার জীবন পরিবর্তন করতে পারে। আল্লাহ তোমাকে প্রপার ওয়ে দেখাবে, আল্লাহ তোমাকে পজিটিভ সেন্স দিবে, আল্লাহ তোমাকে সত্যিকার সফলতার জন্য টেকনিক দান করবে একমাত্র ফজর। ফজর কোনো স্বাভাবিক নামাজ নয়, ফজর তো সেই নামাজ, ইতিহাস বললে লম্বা হয়ে যাবে। এরপরেও বলি, আল্লাহ যখন হযরত আদম নবী আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন, ইহবিতু মিনহা জামিয়া, হুবুত বলা হয় নিচ থেকে উপরে নামাকে। যখন আদম আলাইহিস সালাম নামলেন জান্নাত থেকে দুনিয়াতে, কোথায়? শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কা ঘুটঘুটে অন্ধকার, শ্রীলঙ্কা ঘুটঘুটে অন্ধকার। হযরত আদম নবী আলাইহিস সালাম যখন নামলেন, নামার পরে দেখলেন পৃথিবী অন্ধকার, তিমির কালো আধার রাত। তিনি ভীত সন্ত্রস্ত হয়ে কাঁদতে শুরু করলেন, অঝোর ধারায় কাঁদতেছেন। আদম নবী আলাইহিস সালাম আল্লাহ তার পয়গম্বরকে তাসাল্লি দেওয়ার জন্যে, সান্ত্বনা দেওয়ার জন্যে পূব দিগন্তে সুবহে সাদিকের আলোক রেখা উদ্ভাসিত করলেন। হযরতে পয়গম্বর যখন একটু আলোক রেখা দেখলো, পৃথিবী একটু আলোকিত হচ্ছে, ওই মুহূর্তে হযরতে আদম নবী আলাইহিস সালাম মনে মনে বললেন, আল্লাহ আমাকে হতাশ করবে না, আমার মালিক আমাকে রক্ষা করবে। কিছুক্ষণ পরে যখন পৃথিবী একটু আলোকিত হলো, সেই মুহূর্তে পৃথিবীর বুকে সর্বপ্রথম হযরতে আদম নবী আলাইহিস সালাম 2 রাকাত সালাতুশ শুকর আদায় করেছিল। সেই সালাতুশ শুকরকে সেই টাইমার, সেই মুহূর্তে স্মৃতিতে অম্লান করে রাখার জন্যে আল্লাহর নবী যখন মেরাজে গেল, আল্লাহ আমার তোমার জন্য হাদিয়া স্বরূপ ফজরের নামাজ দান করেছেন। সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, কীভাবে বোঝালে বুঝবে জানি না, শুধু এইটুকু অনুরোধ করে গেলাম। অসুস্থ শরীর, মাইকেরও সমস্যা, আমারও একটু গলা ভাঙ্গা, হুজুরের সামনে হুজুরের রুহানিয়তকে পুঁজি করে বড়দের সন্তান বড়দের মতোই হয়, কুছ না হতো থোড়া থোড়া। বড়দের সন্তান, বড়দের কিছু পাওয়ার তাদের ভিতরে থাকে। আমি হুজুরের সামনে কনফিডেন্টলি তোমাদেরকে বলতেছি, আর কোনো কিছু লাগবে না। এই বাহাদুরপুর পূর্বপাড়া মসজিদে ইমাম সাহেবের নেতৃত্বে টিম গঠন করেন মুরব্বীরা, শুধু ফজরের মুসল্লি রিক্রুট করবেন। 20 জন লাগবে না, 10 জন মুসল্লি যুবক বানান। আল্লাহর কসম, এই এলাকায় সমস্ত অপরাধীদের কবর রচনা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ও আমার বাবা, আমি আর কথা লম্বা করতে চাই না, আয়াতের উপরে 2 মিনিট কথা বলে শেষ করে দিব। মেহেরবানি করে এক জায়গার বয়ান আরেক জায়গায় লাগাবেন না। এক রোগের ঔষধ আরেক রোগের জন্য খাইলে যেমন রিয়াকশন হয়, এক জায়গার বয়ান আরেক জায়গায় লাগাইলেও কিন্তু রিয়াকশন হয়। ঠিক না বে ঠিক? কয় না সবাই? ঠিক না বে ঠিক? আপনারা কইছেন কথা কইবেন জোরে কোন, ঠিক না বে ঠিক? কিচ্ছা একটা 1 মিনিটের মনে পড়ছে কমুনি, কয় না হুজুর তো অনেক
ভালো ভালো কিচ্ছা জানে, সুন্দর সুন্দর কিচ্ছা জানে, হুজুরদের কাছে বড়দের কাছে শোনা কিচ্ছা একটা মনে পড়ছে বোঝানোর জন্যে। এক জায়গার বয়ান আরেক জায়গায় লাগায়েন না, কমু কয় না, সবাই সবাই না করলে কইতাম না, কমু 2 মিনিটে কই শেষ করতেছি। শুনেন, এক জায়গার বয়ান আরেক জায়গায় লাগাইলে কি হয়? এক রোগের ঔষধ আরেক রোগের জন্য খাইলে যা হয়, ঠিক না বে ঠিক? এক গ্রামের ইমাম সাহেব, এই পূর্বপাড়া মসজিদের ইমাম সাহেব বয়ান করতেছে জুমার দিন কোরবানিদের আগে আগে। কি বয়ান করতেছে, কারো যদি কোরবানি ওয়াজিব নাও হয়, এরপরে সে যদি কি করে কোরবানি দেয়, এটা তার জন্য বিরাট সওয়াবের ব্যাপার। ওই জায়গায় সবাই বসে বয়ান শুনতেছিল, আল্লাহর কি কাম। এক চুর বয়ে বয়ান শুনতেছিল, সুর বেচারা গরু সুর। কি সুর বয় না সবাই, কি সুর? সম্মানের সাথে নাম নেন, গরু সুর। বেটা রিজার্ভ চুন না, আমার দেশের ব্যাংকের টাকা চুন না, এই দেশের সম্পদ চুন না, গরু সুর, ঠিক না বে ঠিক? অন্তত পক্ষ সালমান এফ রহমানের চাইতে বেশি সম্মান রাখে, ঠিক না বে ঠিক? আমার ভাইয়ার, আমার ময়মনসিংহ শহরে সালমান এফ রহমান নাইজরা সংবর্ধনা দেয়, যেগুলো সংবর্ধনা দিছে এডিও সুর, ঠিক কিনা বলেন? সালমান এফ রহমান এত বড় চুর, আমার মনে হয় সারা বাংলাদেশ না পাক ভারত বাংলাদেশের সব চুররে যদি এক পাল্লায় তোলা হয় আর এই হারাম খোরকে এক পাল্লায় তোলা হয়, সালমান এফ রহমানের পাল্লায় ভারী হয়ে যাবে, ঠিক কিনা বলেন? যদি বিশ্বাস না হয়, আজকে পত্রিকায় রিমান্ডে সে কী সাক্ষাৎকার দিছে আপনারা একটু পড়া দেখবেন। আপনাদের তো সময় নাই, বিশেষ করে আমার যুবকদের তো সময় নাই, তারা যে একটু পরে পরে স্কোর দেখতে হয়। ওই যে আরেকখানে যে ইস্টু ধরে রাখছে, একটু পরে পরে স্কোর দেখে কত হয়েছে কত না হয়েছে। আর শুধু যদি ব্যাটারি, এটা তো পাবজি আর ফ্রি ফায়ার, ঠিক না ব্যাঠিক? ঠিক না ব্যাঠিক? অতিষ্ঠিক প্রজন্ম, আল্লাহ ভালো জানে এদেরকে কি দিয়া রক্ষা করবে। সৈন্য আজকে কি সাক্ষাৎকার বলছে সালমান এফ রহমান সাহেব, রিমান্ডে বলছে তাকে বারবার চাপ দেওয়া হতো বড় বড় প্রকল্প আনার জন্যে। স্বৈরাচারের পরিবারের সদস্যরা চাপ দিত, বড় বড় প্রকল্প আনেন, মেগা প্রজেক্ট, মেগা চুরি, ঠিক না বলেন? মেগা প্রজেক্ট, মেগা লুটপাট। মেগা প্রজেক্ট আসলে মেগা লুটপাট করা যায়, এই জন্য সালমান এফ রহমানকে টুপ বানাইছিল। এই হারামখোরকে আবার মুক্তি দেওয়ার কথাও অনেকে বলে, ভ্যাকসিন কোড টাকা লস হয়ে যেতেছে। আমরা আপনাদেরকে কি বলতে চাই, আমরা আপনাদেরকে সঠিক পথের দিশা দিতে চাই। আমাদের কথাগুলোকে রাজনৈতিকভাবে ব্যবহার করবেন না। ওলামায়ে কেরামের কথা যদি আপনাদের আঘাত লাগে, এরপরেও মানতে হবে। ও আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, ওলামায়ে কেরামের বিরোধিতা করে যারা রসাতলে গিয়েছে আর তাদের পথে হাঁটবেন না। আগামী দিনে যারা নেতৃত্ব দিতে আসেন, মেহেরবানি করে একটু ভালো করে বুঝবেন, আমি এই সদরের সন্তান। আমি আজকে পরিষ্কার বলতেছি, আপনাদের সদরের এমপি ছিল ডামি এমপি, তাদের নিজস্ব নির্বাচনের এমপি প্রিন্সিপাল সাহেবের সন্তান আয়োজন করলো রমজানের 3 দিনের আগে সার্কিট হাউস মাঠে একটি কনসার্টের। আমি প্রতিবাদ করেছিলাম এককভাবে। ময়মনসিংহের আব্দুর রহমান হাফিজ হুজুর থেকে খালেদ সাইফুল্লাহ সাদি সাহেব হুজুর, আব্দুল হক সাহেব হুজুর, সবার কাছে আমি ফোনে কথা বলেছি। ওনারা বলেছেন যে আমাদের কাছে বিষয়টা নজরে আছে, ওনারা জানতেন না, আমি জানিয়েছি। ও আমার ভাইয়েরা, নেক্সাসের এমডি সাহেবকে ডাকলেন, এমডি সাহেব আসলেন, সরাসরি এমপির সঙ্গে কথা বলল। এমপি সাহেব কথা শুনলেন না। ও আমার ভাইয়েরা, আমার সেদিন নেত্রকোনা মাহফিল ছিল, রাতের বেলা যাওয়ার সময় ড্রাইভার সাহেবকে আবার ত্রিশাল থেকে গাড়ি ঘুরিয়ে বললাম, আমি কালকে ময়মনসিংহ শহরে থাকবো, আল্লাহর জমিনে সেজদা দিয়ে দেখবো আল্লাহ আমার কথা শুনে নাকি ওই জুলুম জালেমের কথা শুনে। ও আমার ভাইয়েরা, আগের দিন ময়মনসিংহের সবচেয়ে ভিআইপি সিআইপি ম্যান জনাব এনামুল হক শামীম সাহেব আমাকে কল দিলেন। আমি ফেসবুকে প্রতিবাদ করেছি, এই জন্য আমাকে বললেন আপনার প্রতিবাদ আমি দেখেছি, আমি আপনাকে সহযোগিতা করতে চাই। আমি ওনাকে স্পষ্ট ভাষায় বলেছিলাম, আপনি একজন সম্মানী মানুষ, সম্মান নিয়ে থাকেন, আপনার সহযোগিতা আমাদের দরকার নাই, এটা দ্বীনি আন্দোলন, আপনার রাজনৈতিক প্রতিহিংসা এখানে আমি দেখাইতে পারবো না। আমাদের হাফিজ হুজুর আছেন, সাদি সাহেব হুজুর আছেন, ওনারাই করবে এর প্রতিবাদ। ও আমার ভাইয়েরা, রমজানের 3 দিন আগে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে প্রকাশ্যে কনসার্ট হবে। আমার দিলে সয় নাই, কনসার্ট উন্মুক্ত হয় না, সেই কিসে হয়, স্টেডিয়ামে হয়। আফসোস, আক্ষেপ, আমি বুঝতেও পারি নাই সেই কনসার্ট বন্ধ হয়েছিল। যেভাবেই হোক, তার চেষ্টাই হোক আর যার চেষ্টাই হোক, গত 3 দিন আগে, 2 দিন আগে